অলরেডি অস্ট্রেলিয়াতে তো 2 দিনের টিকিট সোল্ড আউট হয়ে গেছে। এবার আমাদের টার্গেট আসলে আমরা আমাদের সিনেমা ইন্ডিয়াতে ব্যবসা করবো। তার মানে আমরা সিনেমার ব্যবসা করে ফেলছি। তুফান 2 তুফান 1 কেও ছাড়াই যাবে আশা করি। আমাদের সিনেমা ব্যবসা করছে, আমরা তো অনেক হ্যাপি। এখনকার সময় এসে যে ব্যবসা করছে এটা হল মালিক আশা করেনি, কারণ ভারতে একসাথে মুক্তি পায়নি, কারণ ভারতে আমরা একটু বড় করে রিলিজ করবো। ইন্ডিয়াতে তো 2 দিনের টিকিট সোল্ড আউট হয়ে গেছে। আমেরিকাতেও একই অবস্থা। যারা আমাদের সিনেমাটা নিচ্ছে আপনারা জানেন একটু বেশি রেন্টাল দিয়ে নিতে হয়েছে, কারণ সিনেমা বাজেটটা যেহেতু বেশি ছিল আর কি। তো সবাই একটা টেনশনে ছিল যে কি হবে, বা সবাই আলটিমেটলি হ্যাপি। এবার আমাদের টার্গেট আসলে আমরা আমাদের সিনেমা ইন্ডিয়াতে ব্যবসা করবো ইনশাআল্লাহ। কারণ ভারতে একসাথে মুক্তি পায়নি, কারণ ভারতে আমরা একটু বড় করে রিলিজ করবো। এই জন্য আমরা একসাথে পিছিয়ে দিচ্ছি ভারতের রিলিজ। তার মানে আমরা সিনেমার ব্যবসা করে ফেলছি। এটা কিন্তু বাংলা সিনেমাকে একটা 12 টাকা দিচ্ছে। যে এতদিনের একটা কথা ছিল কি যে বড় বাজারের ছবি আসলে বাংলাদেশ চলে না, পুলিশের টাকা পায় না, অনেক রকম কথা আসলে। এত সমস্যার মধ্যেও কিন্তু আমরা অনেক হ্যাপি। চমক তো অবশ্যই থাকবে। তুফান 1 নিয়ে যেহেতু মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, মুক্তিযুদ্ধে যে ঘটনাটা ঘটছে, ভাঙচুর হয়েছে টিকিট নিয়ে, আপনারা দেখেছেন, আপনারা সেখানে ছিলেন, আমরা সেখানে ছিলাম না। তো আমার মনে হয় আপনারা এটা বের করেন কারা এটা করছে। এটা আমরা তো বের করতে পারবো না, আইনসি তো বের করতে হবে, বা আপনারা বের করতে পারবেন। কারণ সিসি ক্যামেরা ফুটেজ ছিল, কারা ভাঙচুর করছে, কি করছে। আমাদের সিনেমা ব্যবসা করছে, আমরা তো অনেক হ্যাপি। বাট আমরা যেটা শুনেছি যে ব্ল্যাক কার্ডের কারণে মনে এটা হয়েছে। ওই সময় তুফান রিলিজ এরকম হতো না। তো তখনকার সময় বেদের মেয়ে দুস্তা দেখো, এখনকার সময়। তো আমরা আশা করবো বেদের মেয়ে দুস্তাকে ছোট করা কিছু নাই, কোনো ব্যবসা সফল সিনেমাকে ছোট করা কিছু না। আমার পরাণ যদি ব্যবসা না করতো সুরঙ্গ হতো না, সুরঙ্গ ব্যবসা না করলে তুফান হতো না। তুফান 2 তুফান 1 কেও ছাড়াই যাবে আশা করি। এখন কি তুফান 1 কি তখন ভ্যালু থাকবে না? ভ্যালু থাকবে। এক একটা সময় দাবি থাকে, একটা সময় এক একটা চাহিদা থাকে। এখনকার সময় এসে যে ব্যবসা করছে এটা হল মালিক আশা করেনি। আমরা সবাই একটা ফ্যামিলি, আমরা সবাই মিলে বাংলা সিনেমা উন্নতি করব। বাংলা সিনেমা একটা জয় জয়কার হচ্ছে। এবং দেখেন আলটিমেটলি রেশারেশি যাই হোক, দর্শকের মধ্যে কিন্তু সেটা নাই। দর্শক কিন্তু সিনেমা যেই রকম দেখতেছে ঈদের দিন সেভাবেই দেখছে, এটা কিন্তু কমতেছে না। তার মানে আমরা একটা কিছু বুঝতে পারলাম যে যাই হোক না হোক দর্শক এগুলোতে কিছু যায় আসে না। দর্শক ভালো ছবি দেখতে চায়, ভালো ছবি দেখে, দর্শকের জবাব দিয়ে দেয়। তো আমি সবাইকে বলবো আসেন আমরা একসাথে সবাই মিলে কাজ করি। তো আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা তুফান দেখেন এবং বাংলা ছবির যে এই জয় জয়কার এটাকে আরো সামনের দিকে নিয়ে যান। সারা বাংলাদেশ যেভাবে হাউসফুল যাচ্ছে, আপনার টিকিটের মান নির্ণয় করলেই হিসাবটা আপনারাই পেয়ে যাবেন। আমার পরের ছবিটা কি আমি খুব তাড়াতাড়ি ঘোষণা থেকে ইনশাআল্লাহ বড় করে রেডি হচ্ছে। পরে ঈদে কি বানাবো, পরে ঈদে কি বানাবো, তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সবাইকে দেখে সুন্দর করে জানাবো।